দাউদ পয়গম্বর যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে, প্রত্যেকটা জান্নাতি শ্রোতা স্মৃতিমধুর হইয়া খেলবে আর দুলবে। দাউদ পয়গম্বরের মুখ থেকে কোরআনের তেলাওয়াত শেষ হইবে, প্রত্যেকটা জান্নাতি শ্রোতা স্মৃতিমধুর হইয়া ৮,০০০ বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। ৮,০০০ বছর পর যখন হুঁশ ফিরে আসবে, আল্লাহ ডাকদা বলবে, পয়গম্বর দাউদ, তার মুখ থেকে আপনাদেরকে সুরলিত কণ্ঠ দিয়ে কোরআনের তেলাওয়াত শোনাইলাম, আপনাদেরকে তৃপ্তি মিটছেনি? আল্লাহ দাউদ নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনে তৃপ্তি মেটে নাই। আল্লাহ কোরআন নাযিল হয়েছে নবীদের উপরে, সেই নবীকে জান্নাতের মাহফিলে দেখার সৌভাগ্য হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহর নবীর মুখ থেকে কিছু শুনতে চাই। সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা রে, আল্লাহ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে, হাবিব আমার, বন্ধু আমার, আপনার সুরলিত কণ্ঠ দিয়ে একটু কোরআনের তেলাওয়াত শোনাইয়া দেন। ওই সময় আল্লাহর পয়গম্বর ডাকতে বলবে, আল্লাহ, আমি কোথায় থেকে তেলাওয়াত করব? আল্লাহ বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি একটু সূরা ইয়াসিনের তেলাওয়াতটা শোনাইয়া দেন। বিশ্বনবী যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনাইবে, আমার সাথে আপনারা সকলেই তেলাওয়াত করবেন। পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। বিশ্বনবী যখন জান্নাতের মাহফিলের ভিতরে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিবে, প্রত্যেকটা জান্নাতি শ্রোতা স্মৃতিমধুর হইয়া খেলবে আর দুলবে। নবীজির মুখ থেকে যখন কোরআনের তেলাওয়াত শেষ হয়ে যাবে, প্রত্যেকটা জান্নাতি শ্রোতা স্মৃতিমধুর হইয়া এক না দুই না ৮ লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। আজকে মুসলমান, সেই কোরআনের তেলাওয়াত আমরা শিখলাম না, সেই কোরআনের তেলাওয়াত আমরা শেখার চেষ্টাও করলাম না, নিজেও কোরআন শিখলাম না, ছেলেকেও কোরআন শিখাইতে চাইলাম না, অথচ বাদান্নে নিজেও আলেম হইলাম না, সন্তানকে আলেম বানাইলাম না। কেন আপনি সন্তানকে আলেম বানাইবেন? আলেম বানানোর কারণটা কি? কেন আপনার সন্তানকে আপনি আলেম বানাইবেন না? কেন আপনার সন্তানকে আপনি দ্বীনি ইলম শিক্ষা দিবেন না? মুসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে যায়, উনি যাইতেই দেখলেন এক কবরস্থানে আযাব হইতেছে। আযাব দেখে মুসা আলাইহিস সালাম এবার দোয়া করলেন, আর মনে মনে ভাবলেন, জানি না এই আযাব কতদিন পর্যন্ত হবে। মুসা আলাইহিস সালাম যখন কবরের পাশ দিয়ে চলে গেলেন, কিছুদিন পরে যখন আবার ওই কবরের পাশ দিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন যায়, যাইতেই দেখলেন কবরের ভিতরে যেই মাইয়াতের কবরে আযাব হয়েছিল, ওই মাইয়াতের কবরটাকে আল্লাহ ফুলের বাগান বানায়া দিছে। পয়গম্বর মুসা ডাকতে বলে, প্রতীক রে, কিছুদিন আগে যাইতে দেখলাম কবরের ভিতরে আযাব, আজকে দেখতেছি তোমার কবরটা এত সুন্দর, আল্লাহ বেহেশতের বাগান বানাইয়া দিছে। কারণটা কি? এবার কবর থেকে প্রতীক ডাক দেখায়, পয়গম্বর মুসা, আমি যখন দুনিয়ায় থেকে চলে আসি, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে আসছিলাম, সেই সন্তানটা ভূমিষ্ঠ হইয়া সন্তানটা যখন বড় হয়েছে, আমার স্ত্রীর সন্তানটাকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিছে। ওস্তাদের কোলে বসিয়া সন্তান যখন বলছে, বলো বাবা, আলিফ বা তা সা আউযু বিল্লাহ বিসমিল্লাহির দর যখন ওস্তাদ ছাত্রকে দিচ্ছে, আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা, তাড়াতাড়ি করে বান্দার কবরের আযাবটা মাফ করে দাও।
ফেরেশতা ডাক দিয়ে বললেন, আল্লাহ বান্দার কবর আযাব কেন মাফ করব? ওই বান্দার সন্তানের মুখ থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বাহির হইছে। আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ কইরা আমি আল্লাহ বান্দার কবর জান্নাতের বাগান বানায় দিলাম। ও মুসলমান ভাই, ও এলাকার বাবারা, সেই জন্য আপনার সন্তানকে আলেম বানান বাবা। আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান, ওয়াশারাতুম মিন আহলিল বাইত, আপনার সন্তানকে যদি আপনি আলেম বানাইতে পারেন, আপনার ফ্যামিলির ভিতরে থেকে 10 জন যখন জাহান্নামে যাবে, এই 10 জন জাহান্নামীকে বাদান রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুক্ত করে আলেম জান্নাতে নিয়ে যাবে। আর হাদিসে লেখছে শুধু 10 জন নয়, যত পারে তত আলেম সুপারিশ করে আল্লাহর কাছ থেকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান ভাইরা রে, আপনাদের হাতে ধরে কই, পায়ে পড়ে কই, নিজে আলেম হইতে পারি নাই, সন্তানকে আলেম বানাইতে পারলাম না। যারা আলেম, যারা দ্বীনি ইলম শিক্ষা করতেছে তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকেও যদি সহযোগিতা করতে পারেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি এই কোরআনটার প্রশ্ন করলাম, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দিয়ে যায়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন বললেন আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। আমি এই কোরআনটারে আবার প্রশ্ন করলাম, কোরআন লৌহে মাহফুজে আপনার বাড়ি, আপনি পৃথিবীতে কবে আসছেন? কোরআন দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দিয়ে গেল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বললেন লৌহে মাহফুজে আমার বাড়ি, এই পৃথিবীতে আমি মাহে রমজানে আসছি। এই কোরআনটারে আমি আবার প্রশ্ন করলাম, কোরআন আপনি মাহে রমজানে পৃথিবীতে আসছেন, তার কি কোনো নির্ধারিত দিন তারিখ আছে নাকি? কোরআন বললেন অবশ্যই আছে। আমি কোরআনটারে প্রশ্ন করলাম, কোরআন ওই দিন তারিখটা কবে? কোরআন দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দিয়ে গেল, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন বললেন লাইলাতুল কদরের রাতে আমি পৃথিবীতে আসছি। এই কোরআনটার আমি আবার প্রশ্ন করলাম, কোরআন লাইলাতুল কদরের রাতে আপনি পৃথিবীতে আসছেন, আপনার উদ্দেশ্যটা কি? কোরআন দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দিয়ে গেল, হুদাল লিল মুত্তাকিন। না দেখে আমি আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকার করলো, আমি কোরআন তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য এসেছি। তাই আল্লাহ বলে, বান্দারে কোরআন শরীফ পড়, বুকের ভিতর বল, শক্ত করে পড়, তুই কি আমার পর, আমি আল্লাহ তোমারে বানায়া দিব জান্নাতের হুরপরিদের বর। তাই আল্লাহর কোরআনকে যদি ভালোবাসেন, আল্লাহ বলে বান্দা কোরআন হলো তোমার শুরু, কোরআন হলো শেষ, কোরআন হলো দুনিয়া, কোরআন হলো আখিরাত, কোরআন হলো আল্লাহ, কোরআন হলো কবর, কোরআন হলো হাসর, কোরআন হলো মিজান, কোরআন হলো ফুলচেরাত। বাঁচতে যদি হয় আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, মরতেও যদি হয় আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। আল্লাহর কোরআনের পক্ষে থেকে যদি বাদান রে 1 ঘন্টাও বেঁচে থাকি, এরপরেও আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহর কোরআনের বিপক্ষে থেকে যদি আমি 600 বছর বেঁচে থাকি, কোনো লাভ হবে না। চিৎকার করে কোন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ পড়, বুকের ভিতর ভর, শক্ত করে ধর, তুই কি আমার পর, আমি আল্লাহ তোমার বানায় দিব জান্নাতের হুরপরিদের বর। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, তাই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন।
প্রত্যেকটা জান্নাতি শ্রোতা স্মৃতিমধুর হইয়া 1 না 2 না 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। 8 লক্ষ বছর পর যখন হুঁশ ফিরে আসবে, আল্লাহ ডাকতে বলবে জান্নাতের শ্রোতারা, দাউদ নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শোনাইলাম, আমার হাবিব আমার বন্ধুর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শোনাইলাম, তোমাদেরকে তৃপ্তি মিটছে নি? আল্লাহ জান্নাতের মাহফিলের ভিতরে নবীজির মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনে তৃপ্তি মেটে নাই, দাউদ নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনে তৃপ্তি মেটে নাই। জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ আপনাকে দেখার সৌভাগ্য হয়েছে, জান্নাতের মাহফিলের মধ্যে আপনার মুখ থেকে কিছু শুনতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করবেন। আল্লাহ তখন বাদান রে কোরআন শরীফের জাতীয় সঙ্গীত সূরা আর রহমান, কোরআনের জাতীয় সঙ্গীত কি? আরেকটু জোরে কান বাবা, মনে রাখতে হবে কোরআনের জাতীয় সঙ্গীত হলো সূরা আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিলের মধ্যে তেলাওয়াত করে আপনাদের শোনাবে। পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। खुदा खुद मेरे महफिल बुद मोहम्मद शामिया महफिल के जुमला अंबिया रक्षा दरा महफिल के सो बसमील। अल्लाह अकबर करो। জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ যখন সূরা আর রহমানের তেলাওয়াত শুরু করে দিবে, প্রত্যেকটা শুধু শ্রোতা নয়, নবী এবং পয়গম্বরের দলগুলো উপাদান হেলতে থাকবে আর ডুলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের মুখ থেকে যখন সূরা আর রহমানের তেলাওয়াত শেষ হয়ে যাবে, মালামাতুত তানজিমুল তাফসীরের কিতাবের মধ্যে লেখে প্রত্যেকটা জান্নাতি শ্রোতা স্মৃতিমধুর হইয়া 1 না 2 না 8 কোটি বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইরা রে, এই আল্লাহর কোরআনের ক্ষমতা আছে কি নাই? আরেকটু জোরে কান বাবা, দেখেন আল্লাহর কোরআনের কেমন ক্ষমতা। ওই যুগে বাগান রে সর্বপ্রথম নবীজি আসহাবের সুপার মাদ্রাসা বানায়। আসহাবের সুপার মাদ্রাসার ছাত্র ছিল হলো হযরত আবু হুরায়রার মতো গরীব সাহাবী। আজকে আবু হুরায়রার মতো গরীব সাহাবী যদি আসহাবের সুপার ছাত্র না হইতো, তাহলে বাগান রে আসহাবের সুপার ছাত্র না হইলে আবু হুরায়রা থেকে এত হাদিস বর্ণিত হইতো না। আবু হুরায়রা বাগান রে এত গরীব ছিলেন। আবু হুরায়রা 1 দিন 2 দিন 3 দিন নয় 4 দিন 5 দিন পর্যন্ত বাদাম না খাইয়া নবীজির মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনতেন, আল্লাহর মুখ থেকে বাদাম বয়ান করা শুনতেন। আল্লাহর নবী যখন আলোচনা শুরু করতেন, ও বন্ধু সাহাবারা চাতক পাখির মতো তাকাইয়া তাকাইয়া নবীজির মুখ থেকে আলোচনাগুলো শুনতে আরম্ভ করতেন। বীরের নবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী যখন কোরআনের তেলাওয়াত যখন করতেন, সাহাবারা নবীজির মুখ থেকে তেলাওয়াতগুলো শুনতেন। ও বন্ধুরে, কাফেররা নবীজির মুখ থেকে তেলাওয়াত শুনতেন, কারণ এই কোরআন তো শুধু বাদান রে মুসলমানের জন্য না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা প্রত্যেকটা জাতির জন্য আল্লাহর কোরআন। ধরে কোন ঠিক কিনা? সেই কোরআন বাদান রে বিশ্ব নবী তেলাওয়াত করলেন, দাউদ নবী তেলাওয়াত করলেন, আল্লাহ তেলাওয়াত করে শোনাইলেন। আর সেই কোরআন শরীফ বাদান, এই কাগজের কোরআনের ক্ষমতা আছে কি নাই? তাই বাস্তব বাদানের উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাবো। দিনের নবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আসহাবে সুপার মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন শরীফের দর্শ দিচ্ছে। এমন টাইমে লক্ষ্য করে দেখা গেল মক্কায় থেকে 7 জন মুনাফিক গেছে। ধরে বলেন কয়জন? আরেকটু জোরে কোন?
সাতজন মুনাফিক গেছে, সাতজন মুনাফিক যাইয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে আত্তাহিয়াতুর সূরতে বসে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, নবী গো, আজকে আমরা বড় আশা নিয়ে আপনার কাছে আসছি। নবী আমার ডাক দিয়ে বললেন, আপনাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি হলো মক্কাতে। বলে আপনারা কি জন্য আসছেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কাতে কোন কোরআনের মাদ্রাসা নাই, আপনার এই মদিনার আসরে সুপার মাদ্রাসার একটা তলবেলে নিয়ে একজন শিক্ষককে নিয়ে আমি মাদ্রাসা বানাইতে চাই মক্কাতে। বলে তাই নাকি? বলে আল্লাহর পয়গম্বর বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আল্লাহর পয়গম্বর বললেন, সেই হলো জ্ঞানী ব্যক্তি, সেই হলো সবচাইতে দামি ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তার মতো জ্ঞানী ব্যক্তি আর পৃথিবীতে নাই। আমরা তো মনে করি যারা কোরআন পড়ে তারা শুধু মসজিদে থাকে, যারা কোরআনের শিক্ষা দেয় তারা মসজিদ আর মাদ্রাসা থাকবে, এটাই হলো তাদের কাজ। মসজিদ ইমামতি করবে, মাদ্রাসায় পড়াইবে, এটাই হলো তাদের কাজ। তাদের কোনো বুদ্ধি শুদ্ধি নাই। কিন্তু বাদাম নেই, আপনার সন্তানকে আপনি কোরআন পড়াইবেন না। এক শ্রেণীর মানুষরা বলে সন্তানকে কোরআন পড়াইলে সন্তান মানুষের বাড়িতে ভিক্ষা করবে। তার মানে ছোট্ট ছোট্ট বাচ্চারা এই মাদ্রাসার স্বার্থে যদি কোনো বাড়িতে বাদাম চাউল তুলতে যায়, মাদ্রাসার স্বার্থে যদি কোনো দোকানে যদি 2টা টাকার জন্য যায়, এক শ্রেণীর লোক পায় এই মাদ্রাসায় লেখাপড়া করে শুধু ভিক্ষা ছাড়া আর কিচ্ছু নাই। জোরে কোন ঠিক কিনা? এই ভিক্ষাটা কিন্তু নিজের জন্য করে না, এটা হলো আল্লাহর কোরআনের জন্য। জোরে বলুন ঠিক কিনা? তারা বলে আলেমদের তো কোনো জ্ঞান নাই। ও বন্ধু, আমাদের দেশে বুদ্ধিজীবীর কবরস্থান আছে, ধরে কোন ঠিক কিনা, এবং জ্ঞানী ব্যক্তিদের কবরস্থান আছে, কিন্তু তারা বলে বুদ্ধিজীবী, সেই জন্য বুদ্ধিজীবীদেরকে এক কবরস্থানে কবরস্থ করা হয়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা কোরআন পড়ে তাদের মতো জ্ঞানী লোক আল্লাহর জমিনে আর কেউ নাই। জোরে বলুন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রাজপ্রাসাদ তালা মেরে আর্মি পুলিশ বিডিআর উজির নাজিরদেরকে বললেন, তোমাদের একটা প্রশ্ন করবো। বলে কি প্রশ্ন? প্রশ্নটা হলো, এই যে আমার এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে, তোমরা কি বলতে পারবা? বলে এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে এটা কি বলা সম্ভব? কিছুক্ষণ পরে দেখে একটা মাদ্রাসার তলবেলে ওই রাস্তা দিয়ে যাইতেছে। জিজ্ঞেস করে, বাবা তুমি কোথায় যাও? বলে দাঁড়িয়েপুর বহেরা বাড়ি কবরস্থান সংলগ্ন মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসায় যাই। বলে তুমি পড়ো না পড়াও? বলে না, আমি ছাত্র মানুষ, আমি পড়ি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তুমি পড়ো? বলে জি। বলে তুমি কি বলতে পারবা আমার এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে? বলে এইটা কোনো ব্যাপার হলো? বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে উত্তর দাও। বলে আপনার হাতের মধ্যে যে গ্লাস আছে, গ্লাসটা যদি পুকুরের ভিতরে ছেড়ে দেন, যদি পুরা হয় তাহলে 1 গ্লাস, যদি অর্ধেক হয় তাহলে 2 গ্লাস, যদি তার অর্ধেক হয় তাহলে 4 গ্লাস। তখন সুলতান মাহমুদ গজনবী সন্তানটারে বুকের ভিতরে ধরায় ধরে কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। তাই আল্লাহ বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ, কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। এই কোরআন যারা শিক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লৌহে মাহফুজ থেকে খাবারের ব্যবস্থা করবে। আমি আপনি দুনিয়াতে আসার বাগান রে 1 বছর 2 বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে আসার 1 বছর 2 বছর নয়, 50,000 বছর পূর্বে আমার আপনার ধন্যবাদান রিজিক বানাইয়া রাখছে। ধরে বলুন কে? আর একটু জোরে কোন। এই রিজিক চাইতে হবে, জোরে বলুন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে যদি চান আল্লাহ খুশি হইয়া যায়, আর মানুষের কাছে চাইলে মানুষ বেজার হইয়া যায়। ঠিক কি না? আল্লাহর নবীর কাছে কিন্তু বাদান 7 জন মুনাফিক যাইয়া আত্তাহিয়াতুর সূরতে পড়ছে। কত মনে আছে তো?
নবী আমার ডাকতে বললেন, আপনাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি হলো মক্কাতে। আল্লাহর নবীর পিছনে 360 জন মুনাফিক নামাজ পড়ছে, কিন্তু আল্লাহর নবী কিছু বলে নাই। নবী আমার বিদায় হজের দিনে আফসোস করে বলছে, ওই মুনাফিকরা আমার যত ক্ষতি করেছে কাফেররাও এত ক্ষতি করে নাই। এই মুনাফিক কিন্তু কাফেরের মধ্যে নাই, কথা কান ঠিক কিনা? মুনাফিক কিন্তু বাদাম রে খ্রিস্টানের মধ্যে নাই, মুনাফিক কিন্তু অমুসলিমের ভিতরে নাই, মুনাফিক কিন্তু মুসলমানের মধ্যে। কথা কান না কে? মুনাফিক কার মধ্যে? আরো জোরে বলুন, কার মধ্যে? আজকে সেই জন্যই মুসলমানের এত অধঃপতন, আজকে মুসলমান এত অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, কারণ মুসলমানের কথায় আর কাজে মিল না থাকার কারণে। চিৎকার করে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জায়গায় আল্লাহ বান্দাকে 4টা ওয়াজ শোনাইছে। 1 নাম্বার ওয়াজ শোনাইছে আল্লাহর উপর ঈমান আনা, 2 নাম্বার ওয়াজ শোনাইছে আল্লাহর ভয়, 3 নাম্বার ওয়াজ শোনাইছে যথাযথ ভয়, 4র্থ নাম্বার ওয়াজ শোনাইছে মুসলমান না হইয়া মরিও না। আমরা কিন্তু বাদান এখানে সবাই মুসলমান। ও বন্ধু, সেই জন্য শুধু মুসলমান হইলেই হবে না। ও মুসলমান, মুসলমানের নাম কি বাদান? মুসলমানের জাতীয়তাবোধ আজকে মুসলমানের ভিতরে নাই, সেই জন্য অমুসলিমরা আজকে মুসলমানদেরকে মারছে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু মুসলমান যদি আজকে মুসলমানের জাতীয়তাবোধ ঠিক রাখতো, খোদার কসম করে বললাম, মুসলমান কোনদিন পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করতো না। মুসলমান যখন আজান দিত, রাজা গড় গোবিন্দের বিল্ডিং এর ইট খসে পড়ে যেত। মুসলমানের মুখে এত পাওয়ার ছিল। জোরে বলুন ঠিক কিনা? আজকে মুসলমানের ভিতরে এত পাওয়ার নাই কেন? কারণ মুসলমানের ঈমানই নাই। সম্মানিত সুবিধাই কথাগুলো ভালো করে খেয়াল করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, ভাইজান আপনাদের বাড়ি হলো মক্কাতে। বলে হন। বলে আপনারা আমার মাদ্রাসার তলবেল নিতে চান? বলে কি? বলে তাহলে কে আছো? নবীর একজন সাহাবী, তার নাম খুবাইর ইবনে আদি। খুবাইর ইবনে আব্দুল্লাহ দিয়ে দাঁড়াইয়া ডাকতে বললেন, নবী গো, এই মুহূর্তে যদি আপনি অনুমতি দেন, আমার এই ভাইদের সাথে আমি মদিনায়, এই ভাইদের সাথে আমি মদিনায় থেকে যাইয়া মক্কাতে কোরআনের শিক্ষা দিতে চাই। সুবহানাল্লাহ। যখন বলছে মক্কাতে থেকে, মদিনায় থেকে মক্কায় যারা কোরআনের শিক্ষা দেব, বলে তাই নাকি? বলে তাহলে আর 1 সেকেন্ড দেরি করো না, তুমি তাড়াতাড়ি এদের সাথে চলে যাও। এবার 7 জন মুনাফিক এবার খুবাইর ইবনে আদির নবীর আসহাবে সুপার মাদ্রাসার ছাত্রকে নিয়ে রওনা দিছে। যাইতে 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 মক্কায় থেকে, মদিনায় থেকে মক্কায় যাইয়া বিশাল বড় একটা মঞ্চ বানাইছে। মঞ্চ বানাইয়া ওই মঞ্চের উপরে বাগানবে খুবাইর ইবনে আদিরকে তুললেন। খুবাইর ইবনে আদিরকে তোলার পরে সর্বপ্রথম জিজ্ঞাসা করলো, খুবাইর ইবনে আদির রে, তুমি কি আমাদের কোরআনের শিক্ষা দিবে? বলে হ্যাঁ, এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্যই তো আমি মদিনায় থেকে মক্কায় আসছি। এবার কাফের লিডার, এবার মুনাফিক লিডার আবু সুফিয়ান ডাক দেখা, খুবাইর ইবনে আদির রে, কোরআন শিক্ষা নেওয়ার জন্য তো মদিনায় থেকে তোমার মক্কায় নিয়ে আসি নাই, বরঞ্চ কোরআনটাকে নিষ্পেষিত করার জন্য নিয়ে আসছি। চিৎকার করে কান নাউজুবিল্লাহ। কোরআন শেখার জন্য, কোরআন শিখবো এই নিয়ত করে তোমাকে মদিনায় থেকে মক্কায় নিয়ে আসি নাই, তোমাকে নিয়ে আসছি কোরআন শিখবো না, বরঞ্চ কোরআনটাকে নিষ্পেষিত, নির্বাসিত করে দেব। আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছে আমার আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর হাতে। পৃথিবীর কোন মানুষ কোরআনটাকে নিষ্পেষিত, নির্বাসিত করতে পারবে না, বরঞ্চ কোরআনের সাথে যারা বিরোধিতা করবে আমি আল্লাহ তাদের নিষ্পেষিত, নির্বাসিত করে দিব। এই পৃথিবীর কোন মানুষ তাদেরকে ঠেকায় রাখতে
পারবে না। জোরে বলুন ঠিক কিনা? কারণ প্রত্যেকটা মানুষ মারা যাবে, কেউ দুনিয়ায় বেঁচে থাকবে না। আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় পশু। গত বছর এই ময়দানে আমি আজ করলাম, আপনারা অনেক মানুষ শুনছেন, এর ভিতর থেকে অনেক মানুষ কবরে চলে গেছে। ধরে কোন ঠিক কিনা? মাঝে মাঝে আমি ফেসবুকে দেখি আমার ডাক্তার ভাই মুকুল ভাই কবর করতেছে, কবর এত নাম্বার কবর আজকে করতেছি। উনি লেখে, আহারে আফসোস করি, উনি লিখতেছে কিন্তু ওনার কবরটাকে খুঁজবে আর একজন খুঁজবে। ধরে কোন ঠিক? আমার কবরটাও তো একজন খুঁজবে, আপনার কবরটাও তো একজন খুঁজবে। আজরাইল আপনার পিছে পিছে ঘুরছে, আজরাইল আপনাকে ধরে নিয়ে যাবে। আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন, দুনিয়ার পিছে ঘুরতেছেন। দুনিয়া বড় নেমো খারাপ, দুনিয়া আপনাকে রাখবে না। আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় পশু। এই দুনিয়া ছেড়ে আপনার যাইতেই হবে। জোরে বলুন ঠিক কিনা? দাম্ভিকতার সাথে যারা দুনিয়াতে চলছে, আজকে তারা নাই, কবরে চলে গেছে। তাদের নাম গন্ধ দেওয়ার মতো একজন মানুষও নাই। জোরে বলুন ঠিক কিনা? সেই জন্য কবি বলে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সম্মানিত সুধী, তাই আমার আপনার কবর একজন খুঁজবেই কিন্তু। ধরে বলুন ঠিক কিনা? আপনার আমার কাছে আজরাইল আসবে, পারমিশন চাইবে না। জোরে বলুন চাইবে না। আমার আপনার কাছে কি সময় চাইবে না। আমাকে আপনাকে কি বলবে, ভাইজান একটু আমার সময় দেন? আপনারা কি বলবে? আজরাইল কিন্তু আপনারা তাও বলবে না। একমাত্র যারা না বানাইলে তামাম দুনিয়া বানাইতো না। আল্লাহ আজরাইলকে বললেন, আজরাইল যা আমার বন্ধুর কাছে যাবি, কিন্তু আমার বন্ধুর কাছে যাবি খবরদার বেয়াদবি করবি না, আদবের সাথে যাবি। আমার বন্ধুর আগে সালাম দিবি, আমার বন্ধুরে সালাম দেওয়ার পরে আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিবি। আপনি যদি ভিতরে আসতে চান তাহলে আমি ভিতরে যাব, আর যদি আপনি আমার ভিতরে না যাইতে দেন আমি আপনার বাড়ির ভিতরে যাইব না। আল্লাহ আপনার সালাম দিয়ে বইলা দিছে, আল্লাহ আপনার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়ায়া দেবে। আজরাইল নবীজির ঘরের দরজার কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী আবার ডাক দেয়, ফাতেমা মারে দরজাটা খুলে দাও মা। ফাতেমা যখন আস্তে করে দরজাটা খুলে দেয়, এমন একটা লোক দরজার কাছে দাঁড়াইছে, পাওটা জমিনে মাথাটা আসমানে। এই দৃশ্য দেখিয়া ফাতেমার দুইটা ঠোঁট থর 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 করে কাঁপতেছে। আস্তে করে দরজাটা লাগাইয়া দিল। নবী আমার ডাক দেখায়, মা গো তুমি কেন এইভাবে দরজাটা লাগাইয়া দিলে? ফাতেমা ডাক দেখায়, আব্বা এমন একটা লোক দরজার কাছে দাঁড়াইছে, পাও জমিনে মাথা আসমানে। ইতিম নবী আমার ছোট্ট বাচ্চার মতো কান্দে। ফাতেমা ডাক দেখায়, আব্বাজি আপনি কেন ছোট্ট বাচ্চার মতো এইভাবে কাঁদতেছেন? নবী আমার ডাক দেখায়, মা গো এই লোকটা যে ঘরের দরজার কাছে যায়, স্ত্রীকে বিদ্যা করে, পোলা মাইয়া ইতিম করে। মা আর যদি বেশি সময় তোমাদের মাঝে থাকতে পারবো না। হাসান ডাইনে, হুসাইন বাদাম রে বামে। এমন টাইমে নবী আমার ডাক দেখায়, মা গো আমার হাতে এক ফোঁটা মধু দেয়। মুসলমান ভাইরা নবীদের হাতে এক ফোঁটা মধু দিলেন। এই মধুটা বাদাম রে হাসানকে বাদাম রে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদাম রে খাওয়াইতেছে। হাসান ডাক দেখায়, নানু ভাই আপনি তো জীবনে কোনোদিন আমার মধু খাওয়ান নাই, আপনি কেন আমার মধু খাওয়াইলেন? নবী আমার ডাক দেখায়, নানু ভাই আমি তোমার কি জন্য মধু খাওয়াইলাম? নানু ভাই আমি তোমার পরে বলতেছি, আপনাদেরকেও আমি পরে বলতেছি বাদাম রে। কেন নবী আমার মৃত্যুর আগ মুহূর্তে হাসানকে মধু খাওয়াইয়া দিলেন। এই মধু খাওয়ানোর উদ্দেশ্যটা হলো হাসানকে বিষ পান করায় মারাইতে হবে। সেই জন্য আল্লাহর নবী মুখের মধ্যে হাসানের মুখের মধ্যে মধু পান করাইয়া গেলেন। দিনের নবী আমার মায়ার নবীর
রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নবীর গাল বেয়ে পানিগুলো পড়তেছে। নবী আমার ডাক দেখায়, মা গো দরজাটা খুলে দাও, আমি আর তোমাদের মাঝে বেশি সময় থাকতে পারবো না। এবার দরজাটা যখন খুলে দিলেন, আজরাইল সালাম দিয়ে নবীদের পাশে গিয়ে এক পাশে বসলেন। নবী আমার ডাক দেখায়, আজরাইল ভাই কি উদ্দেশ্য নিয়ে আসছো? বলে আল্লাহ সালাম জানাইছে, আপনি যদি যাইতে চান আপনাকে লইয়া যাব, আর যদি না যাইতে চান আপনাকে রেখে যাব। নবী আমার ডাক দেয় বলে, আজরাইল ভাই দুনিয়ায় তো থাকার জায়গা না, দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, আমিও থাকতে চাই না, তবে আমি দুনিয়ায় থেকে চলে যাব। যাবার আগে আমি জানতে চাই আমার ইতিম উম্মতের কি অবস্থা হইল। নবী আমার ডাক দেয় বলে, আজরাইল এই মুহূর্তে আমার প্রাণ পেয়েও বলতো একটু জিবরাইলকে ডাক দেওয়া হোক, আমার মনের কথাগুলো খুলে বলবো। এই মুহূর্তে জিবরাইলকে একটু ডাকা হবে। আল্লাহর নবীর পাশে বাদান আজরাইল বসা আছে। আল্লাহ ডাক দেখায়, জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু তোমার তলব করছে, যাও। জিবরাইল নবীর বামে এসে দাঁড়াইলেন। নবী আমার ডাক দেখায়, জিবরাইল ভাই আজরাইল আমার নিতে আসছে, আমি আজরাইলের সাথে চলে যাব। তবে যাওয়ার আগে আমি জানতে চাই আমার ইতিম উম্মতের কি অবস্থা হইব। যারে জিবরাইল তুমি আল্লাহর কাছে যাও, একটু খবরটা নাও। জিবরাইল এবার আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল খবর কি? বলে আপনার বন্ধু দুনিয়ায় থাকবে না, সে দুনিয়ায় থেকে চলে যাবে, কিন্তু যাওয়ার আগে জানতে চায় তার ইতিম উম্মতের কি অবস্থা হইব। আল্লাহ ডাক দেখায়, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর বইলা দাও, আমার বন্ধুর উম্মতরা যদি মৃত্যুর 1 বছর পূর্বে যদি তারা তওবা করে, আমার বন্ধুর খাতিরে তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। জিবরাইল খুশি হইয়া নবীদের কাছে হাজির। নবী আমার ডাক দেখায়, জিবরাইল খবর কি? বলে আল্লাহ বলছে 1 বছরের কথা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। নবী আমার ডাক দেখায়, জিবরাইল ভাই 1 বছর বড় লম্বা হইয়া যায়, আমার ইতিম উম্মতের পক্ষে সম্ভব না। যারে জিবরাইল যা আল্লাহর কাছে চলে যাও, আল্লাহকে গিয়ে বলো আমার ইতিম উম্মতের পক্ষে 1 বছর সম্ভব না। আমার ইতিম বুঝবে কেমন কইরে, আমার ইতিম উম্মত বুঝবে কেমন কইরে 1 বছর পরে তার মৃত্যু হইব, 1 বছর পূর্বে তওবা করা লাগবে, আমার ইতিম উম্মতের পক্ষে সম্ভব না। জিবরাইল আবার আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল কি উদ্দেশ্য নিয়ে তুমি আমার কাছে আসলা? উদ্দেশ্যটা কি? বলে উদ্দেশ্যটা হলো আল্লাহ এই মুহূর্তে আপনার বন্ধু আমার পাঠাইছে 1 বছর বড় লম্বা হইয়া যায়। নবী আমার বলছে, জিবরাইল ভাই যাও আল্লাহর কাছে। জিবরাইল আবার গেছে। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু উম্মতরা যদি মৃত্যুর 6 মাস পূর্বে যদি তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। জিবরাইল নবীদের কাছে হাজির। নবী আমার ডাক দেখে, জিবরাইল খবর কি? বলে 6 মাসের কথা আল্লাহ বলছে। নবী আমার ডাক দেখে বলে, জিবরাইল ভাই 6 মাস বড় লম্বা হয়ে যায়, আমার ইতিম উম্মতের পক্ষে সম্ভব না। জিবরাইল যা, জিবরাইল আবার চলে যায়। ইতিম নবী আমার ডাক দেখে বলে, সাহাবারা রে এই মুহূর্তে আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে আমি নবীজি তো ঋণ নিয়ে মারা যাব না, এই মুহূর্তে তোমরা যদি আমার কাছে কেউ কিছু পায়া থাকো, এই মুহূর্তে আমার কাছ থেকে ছায়া নিতে পারো। এমন টাইমে নবীর একজন সাহাবী, তার নাম হলো ওয়াক্কাদ রাদিয়াল্লাহু তাআলা লাফিয়া দাঁড়াইয়া ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে ঋণী আছেন, আমি আপনার কাছে একটা জিনিস পাই। নবী আমার ডাকতে বলে, ওয়াক্কাদ রে আমার তো অনেক কথা খেয়াল নাই, বলো তুমি আমার কাছে কি পাও? তাবুকের যুদ্ধে যাইতে আপনি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যখন রওনা দিয়েছেন, একটা আঘাত যখন ঘোড়াকে করছেন, ওই চাবুকটা চলে এসে আমি ওয়াক্কাদের পিঠে লেগে গিয়েছিল। এই মুহূর্তে যদি আপনি ওই ঋণটা পরিশোধ করতে চান, এই মুহূর্তে তাহলে আর দেরি করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি করিয়া ওই
এই ঋণটা যদি পরিশোধ করতে চান এই মুহূর্তে করতে পারে। নবী আমার ডাকতে বলে, তোমার আমি কোন চাবুক দিয়ে আঘাত করছিলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, লাল রঙের চাবুক। চাবুকটা ঘরের ভিতর থেকে নিয়ে আল্লাহর নবী যখন আক্কাসের হাতে দেয়, মা ফাতেমা কান্দার ডাকতে বলে, আব্বাজি আপনার হাতে কেন চাবুক? হাসান কান্দে, হুসাইন কান্দে। হযরত আলী ডাকতে বলে, আক্কাস ভাই, আল্লাহর নবীর যদি এই মুহূর্তে আঘাত করা যায়, আল্লাহর নবীর আঘাত করলে নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ, এই মুহূর্তে নবীর আঘাত করা যাবে না। হযরত ওমর ডাকতে বলল, আক্কাস ভাই, আল্লাহর নবীজি তোমার একটা আঘাত করে থাকে, তার পরিবর্তে তুমি আমারে 10টা আঘাত করো, এরপর আল্লাহর নবীরে তুমি আঘাত করো না। ও আক্কাস ডাকতে বলে, ভাই ওমর রে, নবীজি আমার আঘাত করছে, আমি তার আঘাত করব, তোমারে আমি আঘাত করব না। এরপরে হযরত বিলাল ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি যদি আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবর্তে আমি 20টা আঘাত সহ্য করব, কিন্তু আপনার গায়ে আমি আঘাত দিতে দেব না। দিনের নবী আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলল, সাহাবারা রে, আমি নবীজির নই, আমি নবীজির পরিশোধ করতে দাও। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআনের মাহফিলে বলবেন, এক একটা কথার বিনিময়ে আল্লাহ আপনার আমলনামায় 70 বছর নফল ইবাদতের সওয়াব দেবে, কিন্তু এদিক সেদিক দাঁড়ায় থাকলে তো বাদান এই সওয়াব থেকে আপনি মাহরুম যাইবেন। তাই মেহেরবানি করে বাদান রে, রাস্তার উপর দাঁড়ায় না থাকিয়া আপনি একটু ভিতরে বসেন, আর যদি ভিতরে বসতে ভালো না লাগে তাহলে আস্তে করে বাদান রাস্তা ছেড়ে দিয়ে বাদান চলে যান, আপনাদের হাতে ধরে কই পায়ে ফেরে কই বাবারে। আর যদি মনে করেন না কিছু সময় বসি কোরআন হাদিসের একটা কথা শুনি, কারণ এই মাহফিল আর জীবনে পাবো কিনা তা কিন্তু বলা যায় না, জোরে কোন ঠিক কিনা? আপনি যে বলেন এই মাহফিল আগামী বছর পাবেন তার গ্যারান্টি আছে? তার গ্যারান্টি নাই, কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার আছে, জোরে কোন আছে? যাওয়ার সিরিয়াল যদি বাগান থাকতো তাহলে আমার বাবা হলো বড়, আমার বাবা কিন্তু পয়সা আছে, গত 15 দিন আগে আমার চাচা আবু শামা কিন্তু মারা গেছে, তাহলে বোঝা গেল বাগান রে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল না। তাই বাদান আমি আপনি থাকবো না, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, জোরে বলুন বাবা ঠিক কিনা? ও মুসলমান, কার মৃত্যু কোন জায়গায় আছে কেউ বলতে পারে না, পারে? জোরে বলেন পারে? কেউ বাদান রে পারে না। তাই বাদান রে একটু মেহেরবানি করে মৃত্যুর কথাটা স্মরণ করেন, কারণ আজরাইল আপনার পিছনে পিছনে ঘুরতেছে, কখন যেন আজরাইল আপনার ধরে নিয়ে চলে যাবে। তাই বাদান আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে পুরো দিনের উপর চলার তৌফিক দান করে, জোরে বলুন আমিন।
নবী আমার ডাকতে বললেন সাহাবারা রে, মনে আছে তো কথা, আমি নবীজির ঋণ আমি নবীজির পরিশোধ করতে দাও। এই মুহূর্তে তোমরা আমার কাছে আসবা না, আমি নবীজির ঋণ আমি নবীরে পরিশোধ করতে দাও। এমন টাইমে ওয়াক্কাসকে ডাকতে বলল, ওয়াক্কাস এই যে চাবুকটা নাও, আমি তোমার আঘাত করছে, তুমি আমারে আঘাত করো। ওয়াক্কাস ডাকতে বললেন, নবী গো, আপনি যেই দিন আমার আঘাত করছিলেন আমার শরীরের মধ্যে জুব্বা মোবারক ছিল না, এখন আপনার শরীরে জুব্বা মোবারক দেখতেছি, এই জুব্বা মোবারকের উপর আমি আঘাত করব না। নবী আমার ডাকতে বলল, ওয়াক্কাস রে, এতগুলা সাহাবীর সম্মুখে আমার জুব্বা মোবারক খুলতে পারবো না। নবী আমার ডাকতে বললেন, আমি এতগুলা সাহাবীর সম্মুখে আমি জুব্বা মোবারক খুলতে পারবো না। ওয়াক্কাস ডাকতে বলে, নবী গো, আপনি কেন জুব্বা খুলতে পারবেন না? বলে, আমি এই জন্যই জুব্বা খুলতে পারবো না, কারণ আমার এই পিঠের উপর বাঘ আমার আয়েশা যখন দেখছিলেন, ওই তায়েফের জমিনে আমি 37 দিনের দাওয়াত দিতে গিয়া 37 দিন আমার পিঠের উপরে আমার শরীরের উপরে এত আঘাত হয়েছিল, আঘাতে আঘাতে আমার পিঠটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমার আয়েশা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠে কি কোনোদিন খুজলি পচড় হয়েছিল? নেই। আমি কানলাম আর বললাম, আয়েশা রে, আমার পিঠে জিন্দেগিতে কোনোদিন মশা মাছি পড়ার সাহস পায় নাই, তাহলে আপনার পিঠের উপর ভাগে কালো কালো গর্ত আর দাগ দেখি? নবী আমার কান্দার ডাক দিয়ে বলে, আয়েশা রে, এটা আমার তায়েফের স্মৃতি। 37টা দিন নবীর এত পাথর মারছিলেন, তায়েফের জমিনে নবী আবার বেহুশ হইয়া পড়ে রইল। জিবরাইল ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন এখনই তুই পাহাড়ের মাঝখানে বাইরে এই তায়েফের দুষ্ট ছেলেদেরকে মেরে ফেলবো। নবী আমার ডাকতে বললেন, ও ভাই জিবরাইল, ওরা এখনো আমি নবীর চেনে না, আমি নবীজির ওরা চিনতে পারে নাই, তাই ওরা আমার আঘাত করে। যেদিন ওরা বুঝবে তখন ওরা আফসোস করবে। জিবরাইল ভাই, তুমি ওদের মাইরো না, ওদের মারলে আমি নবী কালেমার দাওয়াত কার কাছে দেব? আমি জীবনে একবার মদিনায় যাব, পড়েন না, আমি জীবনে একবার মদিনায় যাব, নবীজি রওজায় সালাম জানাবো, সালাম জানাবো, আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব। সবুজ গম্বুজের নিচে শুয়ে আমার নবীজি, এখনো জানেন তিনি দুনিয়ার সবই। মোর নবীজির চরণ তলে সালাম সালাম পৌঁছাবো, মোর নবীজির চরণ তলে সালাম সালাম পৌঁছাবো, জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব। আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদার রহমত সেথায় রাত দিন বর্ষণ হয়। মারহাবা গো। আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদার রহমত সেথায় রাত দিন বর্ষণ হয়। প্রাণের নবীর চরণ তলে সালাম সালাত পৌঁছাবো, জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব। যাইতে ইচ্ছা হয় না বাবা? কি বলেন, হয় না? টাকা পয়সা যদি নাও থাকে, আল্লাহ যদি ইবাদত করে, যাইতে কি টাইম লাগবে? আরো জোরে বলে। দারিয়াপুর বয়রা বাড়ির বাবারা যাইতে টাইম লাগবে না, যদি নিয়াতটা সহি থাকে। বুখারীর প্রথম হাদিস, ও বন্ধু মিশকাতের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই হবে সব কাজের ফয়সালা। মুসলমান ভাইরা, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ডাকতে বললেন ওয়াক্কাস এতগুলো সাহাবীর সম্মুখে আমি জেসম খুলতে আমি শরীর দেখাইতে পারবো না, আমার জুব্বা মোবারক খুলতে পারবো না। এমন টাইমে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জুব্বা না করলে আমি জুব্বার উপরে আঘাত করব না। নবী আমার ডাকতে বললেন ওয়াক্কাস রে তাহলে চলো যাই, আমি আর তুমি ভেতরে যাই, যে ভিতরে কোনো সাহাবী থাকবে না। আমার সাহাবীরা যদি আমার পিঠের উপর বাদ দেখে তাহলে তারা বেহুশ হইয়া পড়ে যাবে। ওয়াক্কাস চলো তুমি আমি ভিতরে চলে যাই। আল্লাহ নবী রুমের ভিতরে যাইয়া হুজরার মধ্যে যাইয়া যখন নবীর জুব্বা মোবারকটা খুললেন এমন টাইমে ওয়াক্কাস দৌড়াইয়া যাইয়া চাবুকটা ফালাইয়া দিয়া আল্লাহর নবীর নবতী মোহরে চুম্বন দেয়। মোহরে নবতী ও বন্ধু চুম্বন দিয়া ওয়াক্কাস নবীর পদরে কান্দা কয় নবী দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। নবী দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। রোজা শরীফ বহু দূরে ওরে লাউহিত সাগরের পারে, ওরে উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। নবী দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দোজাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আসেন শুইয়া, জোরে কান মারহাবা, চিৎকার করে কান মারহাবা, জবান খুলে কান মারহাবা। দোজাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আসেন শুইয়া, ওরে উম্মতের লাইগা নবী, উম্মতের লাইগা নবী কান্দা কান্দা বগবাসায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। নবী দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালায়। সাহাবারা ডাকতে বললেন ভাইজান ওয়াক্কাস আপনি কি করলেন? আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন ওয়াক্কাস তুমি কি করলা? ওয়াক্কাস ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমার ছেলে সন্তান বিবি বাচ্চা টাকা পয়সা ধন সম্পত্তি চাইতে আল্লাহর পয়গম্বরকে বেশি মহব্বত না করব ততক্ষণ পর্যন্ত আমি আপনি বাদান পুরা ইমানদার মুমিন হইতে পারবো না। ঠিক কিনা বলেন? আরো জোরে কান বাবা। ও মুসলমান ভাই, তাই আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্কাসকে ডাকতে বললেন ওয়াক্কাস তাহলে তুমি আমার আঘাত দিলে না? বলে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে আপনার আমি বেশি ভালোবাসি, আপনার আমি আঘাত করতে পারি না, আপনার আমি কখনো আঘাত করতে পারি না, আমি শুধু একটু কায়দা কইরা আপনার মোহরে নবুয়তটা সম্মান দিছি। নবী আমার ডাকতে বললেন ওয়াক্কাস রে তুমি শুধু মোহরে নবুয়ত সম্মান দিলা না, জাহান্নামের আগুন হারাম করলা। বেলাল ডাকতে বলে ভাই ওয়াক্কাস এত বড় কায়দা করলা,
রাক্ষস ডাক দেখায় ভাইজান এই কায়দাটা করার উদ্দেশ্যটা হলো আমি নবীজির মোহরে নবত একটু চুম্বন দিব বাদানলে। ও মুসলমান ভাইরা রে, এই যে এই সাইডে প্রত্যেকটা মানুষের বাদান ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে শয়তান একদম ভিতরে চলে যায়। একমাত্র আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জায়গাটা আল্লাহ মোহরে নবত দিয়ে বুঝাইয়া দিয়েছে একমাত্র শয়তান নবীজির ভিতরে প্রবেশ করতে পারে না। প্রত্যেকটা মানুষের এই সাইডে বাদানের বাম সাইডে এই সাইডটা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে শয়তান একদম ভিতরে প্রবেশ করবে একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুওতটা দিয়ে আল্লাহ পাক ওই জায়গাটা বুঝায় রাখছে একমাত্র শয়তান নবীজির ভিতরে প্রবেশ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় রয়েছে। এমন টাইমে আজরাইল ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল পাশে দাঁড়িয়ে ডাকতে বললেন নবী গো, আল্লাহ বলছে 6 মাসের কথা মনে আছে তো? 6 মাস বড় লম্বা হইয়া যায়। নবী বললেন 6 মাস বড় লম্বা হইয়া যায়। জিবরাইল আবার আল্লাহর কাছে গেছে। আল্লাহ ডাকতে বলে জিবরাইল খবর কি? বলে 6 মাস বড় লম্বা হইয়া যায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার বন্ধুরে বইলা দাও, আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর 6 দিন পূর্বে যদি তওবা করে আমি আল্লাহ তাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। জিবরাইল নবীর কাছে হাজির। নবী আমার ডাকতে বলে জিবরাইল খবর কি? বলে আল্লাহ বলছে 6 দিনের কথা। সুবহানাল্লাহ। নবী আমার কান্দার ডাকতে বলে জিবরাইল, জিবরাইল রে 6 দিন বড় লম্বা হইয়া যায়। আমার ইতির উম্মত বুঝবে কেমন কইরা? 6 দিন পরে তার মৃত্যু হইব, 6 দিন পূর্বে তওবা করা লাগবে। আমার ইতির উম্মতের পক্ষে সম্ভব না। জিবরাইল তুমি যাও, আবার আল্লাহর কাছে যাও। জিবরাইল আবার আল্লাহর কাছে যায়। আল্লাহ ডাকতে বলে জিবরাইল খবর কি? বলে 6 দিনও বড় লম্বা হইয়া যায়। আল্লাহ ডাকতে বলে জিবরাইল রে যা, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে কইয়া দাও আমার বন্ধুর উম্মতরা যদি মৃত্যুর 6 সেকেন্ড পূর্বে যদি তওবা করে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। নবী আমার কান্দার ডাকতে বলে জিবরাইল ভাই এখন আমি বড় খুশি হইয়া গেলাম। আল্লাহু আকবার। আমি এখন বড় খুশি হইয়া গেছি। এই উম্মতের জন্য নবী পাগল। এখন নবীর রওজার কাছে যাইয়া যদি ধ্যানমগ্ন হওয়া যায় মনে হয় বাদান নবী আমার আহলে উম্মতি উম্মতি বলে কান্দে। ও দারিয়াপুর বয়রা বাড়ির বাবা দিনা রে, আজকে একটু ভালো করে কথাগুলো খেয়াল করো। গত বছর যারা এই মাহফিলে বসেছিল এদের ভিতর থেকে অনেক মানুষ এই কবরস্থানে দারিয়াপুর বয়রা বাড়ি মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার সংলগ্ন কবরস্থানে ইতিমের মতো পড়ে আছে। জোরে কোন ঠিক কিনা? গাড়ি বানাইলো, জমি জাতি কত করলো, কত কিছু মাথার গাম পায়ে ফলাইয়া সংসার করলো। আজকে বাদান সংসারের সব কিছু রাইখা একা একা কবরে গিয়ে চলে গেছে। জোরে বলুন ঠিক কিনা? এই কবরে একা একা রয়েছে। ও বন্ধু কিয়ামত পর্যন্ত একা একাই থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? তাই আপনি যদি এখন মারা যান কতদিন কবরের মাটিতে থাকবেন তার কি কোনো হিসাব আছে? জোরে বলেন আছে। এই পৃথিবীর থেকে যেই লোকটা সবার পরে মারা যাবে সে লোকটাও বাদান 50,000 বছর কবরের মাটিতে থাকবে। এখন আমি আপনি যদি মারা যাই কত বছর কবরের মাটিতে থাকবো বাবা তার কি কোনো হিসাব আছে? জোরে বলেন আছে। তার কিন্তু বাবা কোনো হিসাব নাই। তাই মুসলমান ভাইরা রে, ও দারিয়াপুর বয়রা বাড়ির বাবারা, অত্র অঞ্চলের বাবারা ভালো করে কথাগুলা খেয়াল করেন। এবং টাইমে আজরাইল ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে বলেন এখন আমি কি করব? নবী আমার ডাকতে বললেন আয়েশা তাহলে আমার ঘরের মধ্যে দুনিয়ার কি সম্পদ আছে? আজরাইল ডাকতে নবী আমার ডাকতে বললেন ফাতেমা, নবী আমার ডাকতে বললেন আয়েশা আমার ঘরের মধ্যে দুনিয়ার কি সম্পদ আছে? মায়েশা ডাকতে বললেন নবী গো আমার ঘরের
মধ্যে 3টা স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে বললেন আয়েশা রে দাও আমার হাতে দাও। 3টা স্বর্ণ মুদ্রা যখন দিয়ে দিলেন আল্লাহর নবী বাগান রে হযরত আবু বকরকে ডাকতে বললেন এই যে ধরো, এই যে আমি দুনিয়ায় থাকবো না, আমার সম্পদ দুনিয়ায় থাকবে, এটা তো হতে পারে না। আল্লাহর নবী বললেন ও আবু বকর এটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করে দাও। মৃত্যুর পূর্বে ও বন্ধু দেখেন আল্লাহর নবীর ঘরের মধ্যে ঝর্ণা বানাইলে আবার আল্লাহ তামাম দুনিয়া বানাইতো না, ঠিক কিনা? ঝর্ণা বানাইলে আবার আল্লাহ তামাম দুনিয়া বানাইতো না। সেই নবীর ঘরের মধ্যে মৃত্যুর আগে 3টা স্বর্ণ মুদ্রা, শেষ মুহূর্তে আল্লাহর রাস্তায় বাদাম দিয়ে চলে গেলেন। বাদামটা দুনিয়া থেকে ও বন্ধু দুনিয়া থেকে যাওয়ার পরে হযরত বেলাল গাটুরিটা নিয়ে কাঁদতে কাঁদতে বাদাম রে এবার সামনের দিকে রওনা দিয়েছে। হযরত ওমর ডাকতে বলে আবু বকর ডাকতে বলে ভাই তুমি কোথায় যাও? বলে আমি নবী, আমি বেলাল যখন আযান দিতাম আমি লক্ষ্য করে দেখতাম নবী আমার আস্তে করে হুজরার ভিতর থেকে বাহির হইয়া নবী আমার জান্নাতুল নবী আমার ইয়াজুল জান্নার ভিতরে প্রবেশ করতেন। আমার নবীকে আমি আর আযান দিতে দেখতে পারবো না, আমি বেলাল আর মদিনায় থাকবো না। আবু বকর ডাকতে বলে ভাই বেলাল রে নবীর মহব্বত শুধু তোমার অন্তরে আমাদের অন্তরের মধ্যে বুঝি না, তুমি শুধু নবীরে ভালোবাসো। বেলাল আমরা কি নবীরে ভালোবাসি না? বেলাল ডাকতে বলে ভাই আপনি জানেন না আমি যখন হাইয়া আলাস সালাহ বলতাম, আমি যখন ডান দিকে তাকাইতাম আমি আমার নবীরে দেখতাম, আমি বাম দিকে তাকাইয়া আমার নবীরে দেখতাম, আমি ডাইনার বাম দিকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতে আমি তো আর নবীরে দেখবো না, তাই আমি আর এই মদিনায় থাকবো না। বেলাল বাদাম রে গাড়িটা বাঁধিয়ে টোপলাটা নিয়ে সামদেশের দিকে রওনা হইল। ও বন্ধুরে 6 মাস সামদেশে থাকলেন, 6 মাস পরে আবার হযরত বেলাল বন্ধুরে আবার কি যেন মনে হইয়া মদিনাতে আসলেন। মদিনাতে আসার পরে সবাই বাদাম রে বেলালকে ধরলেন, বেলাল অনেকদিন হলো তোমার কণ্ঠের আযান শোনা যায় না, বেলাল তুমি একটু আযান দাও, আমরা সাহাবারা একটু তোমার মুখের আযান শুনবো। বেলাল ডাকতে বলে ভাইজান আমি আযান দিতে পারবো না। ছোট্ট হাসান আর হুসাইন দৌড়াইয়া আসিয়া বলতো বেলাল আপনি একটু আযান দেন, আমরা অনুরোধ করছি আপনি একটু আযান দেন। হযরত বেলাল ডাকতে বলে হুসাইন তুমি অনুরোধ করলো, আমি বলে হ্যাঁ কিন্তু আমি তোমার অনুরোধ শুনতে পারি, আমার একটা আবদার আছে। বলে কি আবদার? আল্লাহর নবী তোমার মাঝে মাঝে আদর করে তোমার নাভিতে চুমা দিত। আল্লাহু আকবার। ভাই হুসাইন আমি আযান দেব কিন্তু নবী যেখানে তোমার আদর কইরা মাঝে মাঝে নবী আমার চুমা দিত, তুমি যদি তোমার নাভির কাপড়টা খুলে দাও তাহলে আমি তোমারে নাভির কাপড়টা খুলে দিলে নবী যেই জায়গায় চুমা দিত আমি তোমার ওই জায়গায় চুমা দিব, এরপরে আমি আযান দেব। নাভির কাপড়টা ছোট্ট হুসাইন খুলে দিছে। হযরত বেলাল নবী যেই জায়গায় হুসাইনের যেই নাভিতে চুমা খাইতে এলেন হযরত বেলাল ওই জায়গায় চুমা দিয়া বেহুশ হইয়া পড়া যায়। আজকে নিগম মাতুন জারি সোনার মদিনা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাই রে দুনিয়ায়, নবীজির ওয়াফাত শুনিয়া হযরত বেলাল বেহুশ হইয়া কান্দিয়া কান্দিয়া তারা কান্দিয়া কান্দিয়া তারা মাটিতে লুটায়। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাই রে দুনিয়ায়, নবীজির ওয়াফাতের কালে পশু পাখি সবাই কান্দে।
কান্দিয়া কান্দিয়া তারা মাটিতে লুটায় নূর মোহাম্মদ সাল্লাল্লাহু নাই রে দুনিয়ায়।